কিরে রতন, বলছি যে তোর পটলের ফলন কেমন হচ্ছে এবার? খুব ভালো ফল হচ্ছে গো খুড়ো। তোমার? আমারটা অত ভালো হয়নি রে। আরে আমার কি সেই বয়স আছে যে তোর মতো এত খাটবো? তুই তো ফসলের পেছনে যা সময় দিস তাতে তোর ফসল এমনি ভালো হবে। দেখ রতন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো না খুড়ো, বলো। বলছি সব সময় ফসলের পেছনে এত নজর দিস না, ঘর সংসারের পেছনেও একটু নজর দে। কেন খুড়ো, কি হয়েছে? দেখ ওই বৌমার কাজকর্মগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কেন খুড়ো, মিতালি কি খুড়ির সাথে কোনো ঝগড়াঝাটি করেছে? আরে বাবা না, তুই একটুও চোখ কান খোলা রাখিস না। বৌমার চরিত্র নিয়ে গায়ে নানা রকম কথা ছড়াচ্ছে। সে কি? আমি নিজেও তোর ঘরের আশেপাশে রোজ দুপুরে একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখি। তোর খুড়িও আজকে দেখেছে ওই ছেলেটা তোর ঘরের বিছানায় বসে। দরজা বন্ধ করে বৌমা ওই ছেলেটার সঙ্গে কি করে? ছেলেটা কে গো খুড়ো? আরে ওই তো ওই পাড়ার ওই নিশীথ বাবুর ছেলে সন্দীপ। নাম তো জানি না, তবে তোর কিন্তু উচিত বৌমাকে এবার একটু শাসন টাসন করার। লোক জানাজানি হচ্ছে, সবাই হাসাহাসি করছে। যা যা, মাথা ঠান্ডা রাখিস। আমি একটু গঞ্জ থেকে ঘুরে আসি, যা। মনে হচ্ছে ওই বুড়ো বুড়ি রতনের কানে কোনো ফুস মন্তর দিয়েছে। সামলাতে হবে আমাকে। কি গো, এখানে এসে বসে পড়লে কেন? হাত মুখ ধুয়ে এসো, আমি ঘরে তোমার জন্য খাবার দাবার সব গুছিয়ে রেখেছি তো। ও খাবার তুমি ফেলে দাও, ও খাবার আমি খাবো না। কি হলো গো, আমার ঘরটার এত রাগ হলো কেন গো? খেতে গরু ঢুকেছিল নাকি গো? খেতে ঢোকেনি গো, খেতে ঢোকেনি, ঢুকেছে আমার ঘরে, আমার বিছনায়। ও মা, এসব কি কথা বলছো পাগলের মতো তুমি? হ্যাঁ হ্যাঁ, তো আমি তো পাগল, পাগল তো, পাগল বলেই তো এতদিন তোমাকে চিনতে পারিনি। মানে আমি কি করেছি গো? নিশীথ বাবুর ছেলে সন্দীপ কেন ঢোকে আমার ঘরে? সন্দীপ? কে সন্দীপ? কে? ও এখন চিনতে পারছো না? না, তোমার পীড়িতের লোক গো, তোমার পীড়িতের লোক। আমি না থাকলে যাকে ঘরে ঢোকাও, বিছনায় তোলো, তাকে চিনতে পারছো না? তুমি চরিত্র নিয়ে তুমি এমন কথা আমাকে বলতে পারলে? জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমি তোমাকে। 3 ছেলে মেয়ে, আর তোমাকে ঘিরে আমার সব চিন্তা ভাবনা স্বপ্ন। তুমি এমন কথা বলতে পারলে? সারাদিন একা হাতে সংসারে কাজ করতে করতে সময় কুলিয়ে উঠতে পারি না, আর আমি অন্য পুরুষ মানুষের সাথে ব্যভিচার করব? তাহলে কি লোকজন মিথ্যে কথা বলছে? না, লোকজন সব সত্যি কথা বলছে। মিথ্যেবাদী তো আমি। থাকো তুমি লোকজন নিয়ে, আমি আর এ জীবন রাখবো না। আত্মহত্যা, আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো আমি। শোনো শোনো, মিতালি 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 মিতালি, আমার কথা শোনো, শোনো একবার আমার কথা। ছেড়ে দাও আমায়, আমি গলায় ধরি দেবো, আমি মরবো। মা তুমি এরম করো না, মা গো এরম করো না তুমি। তোর বাবা আমার থেকে পাড়ার লোকেদের বেশি বিশ্বাস করে, আমার আর বেঁচে থেকে কি লাভ? তুই ভাই বোনেদের দেখিস মা, আমি
আমি চললাম। মিতালি, মিতালি, তোমার দুটো পায়ে পড়ি, তুমি এমন করো না। মা গো, তুমি আমাদের ছেড়ে যেও না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। মারে তুই বড় হ, তারপর সব বুঝবি। নারীর সবচেয়ে বড় দল তার চরিত্র। সেই চরিত্র নিয়ে তার সবচেয়ে ভালোবাসার মানুষটা যখন প্রশ্ন তোলে, তাহলে জীবনের প্রতি আর মায়া থাকে না রে। আর তুমি পারলে আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো, আমাকে নিশ্চিন্তে মরতে দাও। মিতালি, 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 আমার কথাটা একবার শোনো, একবার শোনো। আমি ভুল করেছি, ভুল করেছি। আমি আর আর বাইরের লোকের কথা শুনবো না। তোমার একটু বাজে কথা বলবো না, বিশ্বাস করো। এবারটার মতো ক্ষমা করে দাও। মা গো, বাবা তোমার সাথে আর কখনো ঝগড়া করবে না, কখনো না। তুমি তুমি আমাদের ছেড়ে যেও না মা, তুমি মরো না মা, তুমি মরো না। প্রথম রাতেই বিড়াল মারতে হয়। আজ এমন নাটক করলাম, এরপর রতন নিজের চোখে আমাকে ব্যভিচার করতে দেখলেও চুপ করে থাকবে। খুব ভয়